আদম আলাইহিস সালামের জীবনী। উনি 350 বছর কান্দার পরও খোদা গো আমারে কি মাপ দিতে আপনার মন চায় না? প্রশ্ন আসতে পারে, হুজুর এতদিন কেন ঘুরাইলো? কারণটা হলো আজকে আমরা যে নবীর উম্মত, ঘটনাটা কিন্তু এখানে। আমার সাবজেক্টের দিকে যাব ইনশাআল্লাহ। একদিন আমার আপনার নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আদম নবীকে দেখাইতেছেন, ঝলমল ঝলমল করতেছে, কি সুন্দর। আদম নবী জিগাই, প্রভু গো এটা কি, ব্যাপারটা কি? আল্লাহ কয়, আদম কেমন লাগে? কোন দেখতে তো খুব সুন্দর লাগে। সুন্দর লাগে? এটা তোমার সন্তানদের মধ্যে আসবে। সুন্দর তো, তোমার সন্তানদের মধ্যে আসবে, তাই নাকি? তাহলে আমার একটু দিবেন, আমার একটু দিবেন। আদম নবী হাত বাড়াইলে আমার আপনার নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন আমার আল্লাহ আদম নবীর পিঠে। আল্লাহ কই দিলাম তো আদম, কই দিলেন? পিঠে দিলেন। পিঠে দিলে কি আমি দেখি পিছে দিছেন? সামনে দেন না, আমি দেখি মন ভরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নূরে মুহাম্মাদিকে আয়না দিলেন আদম নবীর কপালে। আচ্ছা বলুন তো, কপাল যদিও সামনে, নিজের কপাল কি নিজে দেখে? খোদা গো কই দিলেন? কই তুই সামনে চাইছ, আমি তো সামনেই দিলাম। কই আমি দেখি না তো। আল্লাহ কই দেখবি, দেখাবো, কিন্তু এই নবী ওই হলো আমার খেলার পুতুল। জোরে জোরে কান সুবহান। এই নবী যদি সৃষ্টি না হইতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের সৃষ্টি কোনো দরকার ছিল না। আজকে সেই নবী আমাদের নবী বিদায়। আমাদের ভাগ্য কত ভালো, সামনের পাও ফালাইয়া পিছের পাও উঠাইবার আগে মাপ। এবার হযরত আদম আলাইহিস সালাম বলেন, খোদা গো এমন জায়গায় দিলেন আমি তো দেখি না। তুই দেখবার জায়গা তো চাইছস না, চাইলেই তো দেই। আমার দেখার জায়গায় দেন। তখন এই শাহাদাতি আঙ্গুলের উপরে দিলেন। এবার দেখতেছি কি সুন্দর। হাই হাই প্রভু গো কি সুন্দর, আমার সন্তানদের মধ্যে আসবে। শোনো আদম, যদিও তোমার সন্তানদের মধ্যে আসে, দামে কিন্তু তোমার চেয়ে বেশি। দামে কি তোমার চেয়ে বেশি। এমনি আদম আলাইহিস সালাম কয় কি আমার সন্তানদের মধ্যে আসবে, দামে আমার চেয়ে বেশি। এটা আবার কেমনে? ভিতরে কি একটু বাইজা গেল। আল্লাহ কয়, আদম রে, আরে কার সাথে বাড়াবাড়ি করতেছস? কার সাথে? যারও সিলাই সব, তোর কি ভালো লাগলো না? জিবরাইল, আদমের ভিতরে ভেজাল ঢুকছে, এটা তাড়াতাড়ি বাইর কর। জিবরাইল আলাইহিস সালাম ভিতরে হাত দিয়ে সব বাইর করতেছে। খোদা গো বাইর তো করলাম, কি করব, এটা তো ভেজাল। এই কিছু ভেজাল কিন্তু এখনো আমাদের মধ্যে আছে কিনা কন্ত? একটু হইলেই আমি তো বড়, হইলে আবার বড় হইব কেমনে? এরকম একটা অহংকার, এরকম একটা তাকাব্বুরি ঢুকছে আমাদের মধ্যে। আল্লাহ কয়, আদম চিনলি না? চিনামো একদিন। আল্লাহু আকবার না। 350 বছর কাদার পরে আরাফাতের জমিনে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম এবং আদম আলাইহিস সালাম একত্রিত হয়ে দুইজনে কাঁদতে কাঁদতে দুইজন কয়, কি করলা? এই কেনই অপরাধ করলাম? এই যে কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকাই। দেখেন অনেক সময় বেশি দুঃখে মানুষ কাঁদতে থাকলে আকাশের দিকে তাকায়। এবার তাকাইতে তাকাইতে হঠাৎ দেখে আরশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, প্রভু গো এই নামটা কার? আল্লাহকে আমার বন্ধু। আপনার বন্ধু? হ্যাঁ। কোন কি? জারু সিলাই সব, জারু সিলাই সব। ও প্রভু আপনার বন্ধু জারু সিলাই সব। তার উসিলাই যদি এত কিছু করতেন, তে এই নামের উসিলাই আমারেও মাফ করে দেন না। আল্লাহ কয়, এইবার ঠিক আছে। আদম ওই যে দামে বেশি হইব যার কথা কইছিলাম, ইনিই তো। অহন কি মনে হইলো? যার একটু মুস্কি মারছিলি তার উসিলাতেই তোরে মাফ করাইলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একবার আদম নবী ওয়াজ করতেছেন, সাবজেক্ট ছিল, আমার সাবজেক্ট তো নূরে মুহাম্মাদি, নবীজির সৃষ্টির কারণ। আমি আসতেছি। আদম নবী ওয়াজ করে 120 জোড়া সন্তানের সামনে। 120 জোড়া, 120 জোড়া সন্তানের বাবা আসেনি আপনাদের উর্কির চর? থাকলে সরকারে খবর দিয়েন না, তাল ফুটটি বাড়াইব।
আদম আলাইহিস সালাম আলোচনা করতেছেন, সাবজেক্ট ছিল আখিরি নবী। আল্লাহু আকবার খান। 3.5 ঘন্টা ওয়াজ করলেন, সাবজেক্ট আখিরি নবী। তার মধ্য থেকে হযরত শীশ আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, আব্বা আদম দাঁড়ান, 3.5 ঘন্টা কবে নবী আসবে আলোচনা করলেন, কিন্তু আপনার কথা তো একবারও কইলেন না, তাইলে কি সেই নবীর সামনে কি আপনার কোনো দাম নাই? আদম আলাইহিস সালাম হাসে আর কয়, বাবা শীশ, জানোস না তো কিছু, খামাহা করস ফিস ফিস। ওই নবীর সামনে আমি আদমের কোনো মূল্য, খবর তো রাখো না কি যে হইছে। শীশ, ওই নবীর সামনে আমার তো মূল্য নাই। এমন কি ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতের মধ্যে যেই 5টা গুণ থাকবে, এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যেও নাই। শীষ নবী মাঝখান থেকে কি আশ্চর্য বলেন, উম্মতের মধ্যে যেই গুণ, এই গুণ আপনি নবীর মধ্যে নাই, এমন কি 5টা গুণ বলুন তো। এবার বলতেছেন, আদম নবী ওয়াজ করেন, বাবা শীষ শোনো, ওই নবীর উম্মতের প্রথম নম্বরে গুণ, যত গুনাই তারা করুক, গুনাহ করতে করতে জমিনের উপরে আকাশের নিচে জায়গা নাই, এই পরিমাণ গুনাহ নিয়ে খালি যদি কয়, খোদা গো আমারে মাফ করে দেন, কইতে দেরি হবে, এই নবীর উম্মতেরে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর আমি আদম নবীর 350 বছর ঘুরাইছি। ও বাবা, তাই নাকি? কহ। 2 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে, এখান থেকেই যদি মাপ চাই, এখানেই মাপ, আর আমারে সারা পৃথিবী ঘুরাইছে। তাই নাকি? কহ। 3 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তারে বাড়ি থেকে বের করে দিবে না, আমাকে তোর মা হাওয়া সহ বেহেশতের থেকে বের করে দিছে। 4 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তার পরনের কাপড় খুইলা তাকে উলঙ্গ করবে না, কিন্তু আমি এবং তোর মা হাওয়াকে কাপড় খুইলা আমরা দুজনকে উলঙ্গ করে ফেলাইছে। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, তার কাছ থেকে বাচ্চার মারে দূরে সরাইবে না, কিন্তু আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই যে ফালাইছে রে, কই যাও পাই না। কোন কি বাবা? হ, একটু বড় আব্বা, তাহলে শুনলাম আপনাকে নাকি ফেরেশতারা সেজদা করছে, ওই নবীকে কি ফেরেশতারা সেজদা করবে? আদম নবী হাসে আর কয়, হে বেটা শীষ, খামাখা ফিস ফিস করস, কি জানোস? আসলে হাকিকতে সেজদা আমাকে করে নাই, যেদিন ফেরেশতারা আমাকে সেজদা করছিল, ওই দিন ওই নবীর, আখিরি নবীর নূর মুবারক আমি আদমের কপালে ঝুলাইত ছিল, দেখাইছে আমারে, আসলে সেজদা করছে আখিরি নবীর নূর মুবারককে। জোরে জোরে কন্যা সুবহান। মাতবুনি কম করিস, আমি তো পাইতাম না, তোর আমল যদি হেই নবী পাস, তাইলে হেই নবীর উম্মত হইস, নবতী সাইরা হেই নবীর উম্মত হইস। এই কথা কানে কানে আসতে আসতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলে ঈসা নবী কয়, যেই ধরা ধরছি হেই নবীর উম্মত না হইয়া ছাড়তেছি না। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে, এখন আকাশে আছেন, এই দুনিয়াতে আসবেন নবী হইয়া না, আখিরি নবীর উম্মত হইয়া। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করে মঞ্জুর করাইলেন, আর যে আল্লাহ আমাদেরকে সরাসরি সেই নবীর উম্মত করে নবীর আগমনের চাঁদে ঈদে মিলাদুন নবীর পক্ষে কবুল করেছে, কি বলেন? এতে কি আপনারা খুশি না বেজার? তাই বলছিলাম, যার শেষ ভালো তার। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম, যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন, কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে ডক্টর পিয়ার আহমদ বাগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন, নবীর দরবারে গিয়ে ইমাম গাজ্জালির নেতৃত্বে বসে আমার নবীর হাতের মুবারকের সাথে হাত মিলাইবার সুযোগ পেয়েছে 100 ওলি। আজকে সেই গাউসে পাকের মতো ওলির আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন, আমার মন কয় আপনাদের আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি। এবার সামনে দাঁড়াইছে আব্বুজান, আব্বুজান একটু মেজাজটা গরম। কি আবু, রাগ হইেন না, আমি কোন অপরাধ জনিত আবদার নিয়ে আসি নাই, রাগ হইেন না আব্বুজান। এই মেয়েটা কিনলে গেছিল আপনার কাছে, আইছিল কিনলে গিয়া, তোমার এত কি? বাবা
দরকার আছে, মানুষ বিপদে পড়বে, আল্লাহর ওলিরা মানুষ বিপদ থেকে উদ্ধার করবে, দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে যদি সমাধান না পায়, মানুষ কই যায় সমাধান পাবে? কথা তো ঠিক। লোকটা কিনলে গিয়েছিল, মেয়েটা আইছিল, 6টা মেয়ে আর একটা বাচ্চা পেটে। এটা মেয়ে হইলে স্বামী বলে তালাক দিব। তা আপনি কি দেখলেন, কি কইলেন? পেটে তো বাচ্চা মেয়ে, ওই বলে দিছি মেয়েতে। আবার আমি পাঠাইছি বলা, দমক দিছিলেন বাবা, পাঠাইছিলাম তো আপনার কাছে চিকিৎসার লেগে, চিকিৎসা করতেন। ডাক্তার চিকিৎসা না করলে রোগীরা কই যাইব? আপনি যে দমক দিছেন বাবা, এই দমকে বাড়ির যে 6টা মেয়ে ছিল, 6টা মেয়ে কিন্তু ছেলে হয়ে গেছে। বলো কি আব্দুল কাদের বাবা, যদি বাস্তবে পরীক্ষা করতে চান, পরে আরেকটা আবার পাঠাইছি, পরে আবার দমক দিছিলেন না? হ্যাঁ, ওই দেখেন পেটের বাচ্চাটা দেখেন ছেলে হয়ে গেছে, দেখেন। আরে গাউসে পাকের এই ক্ষমতা তো এটা সাধারণ ক্ষমতা। গাউসে পাকের একজন গোলাম, যিনি গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন, কুমিল্লা জেলার শাহপুর দরবার শরীফে ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি আমাকে বহু মায়া করতেন। ডক্টর পিয়ার আহমদ বগদাদি, যিনি বগদাদের গোলামি করে বাংলার জমিনে এসে কুমিল্লা জেলার চান্দিনা থানার শাহানা নামে একটা মেয়ে, 7ম শ্রেণীর ছাত্রী, শাহানা নাম, 7ম শ্রেণীর ছাত্রী শাহানা নাম। কিন্তু ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করতেন। সেই গাউসে পাক কি কোনোদিন দেখে নাই স্বচক্ষে দরবারের গোলামি করে? ওই শাহপুরের হুজুর শাহানার জন্য দোয়া করে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে শাহানা নামের মেয়েটা পুরুষে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইলো, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দিয়েন না, আবার যদি আমারে দমক দেন তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পিয়ার আহমদ বাগদাদি 7ম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না? এই মেয়েটার নাম হলো, এখন আগে ছিল শাহানা, এখন হলো শাহ আলম। প্রত্যেক বছর এই শাহ আলম মাহফিল করে, ওই ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে। ডক্টর পিয়ার আহমদ বগদাদির গোলামি করে কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পিয়ার আহমদ বগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পিয়ার আহমদ বগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বগদাদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু ওনার গোলামি করতেছেন ওই 7ম শ্রেণীর ছাত্রী শাহানা, হইলেন পুরুষ। এখন তার নাম হলো শাহ আলম। শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বছর মাহফিল করে, ডিসেম্বর মাসে আমি যাই। এই বছর শুধু যাইতে পারি নাই। আমি বলবো, পিয়ার আহমদ বগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলাদেশের মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক কি পেটের বাচ্চা সহ মেয়ে ছেলে বানাইবার ক্ষমতা আছে না? কেন? সেই সম্পর্ক গড়ে তুলেছে আমার আল্লাহর সাথে। এই সম্পর্ক গড়তে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক করতে গেলে মানতে হবে নবীর কথা। নবীজি বলেছেন হাদিস শরীফে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার সাক্ষাৎ, মাওলার দিদার, মাওলার সম্পর্ক গভীর করো। বলুন, গাউসে পাকের বাবার কাছে কি এই নামাজের সম্পর্ক ছিল? তাইলে গাউসে পাকের মধ্যেও নামাজের সম্পর্ক আসতেছে কিনা বলুন? গাউসে পাকের জীবনীতে আসুন, নামাজের বেলায় উনি কত গুরুত্ব দিতেন। শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও গাউসে পাকের জীবনীতে আমলের মধ্যে ছিল। আমরা তো তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই তো ক্লিয়ার না। আমার ভৈরবে এক ব্যক্তির জায়গায়, বাবা নামাজ পড়ো, কই জি নামাজ তো পড়ি। কয়েক তো পড়ো? হুজুর নামাজ যত ওয়াক্ত অত ওয়াক্ত পড়ি। নামাজ কত ওয়াক্ত? 4 ওয়াক্ত। নামাজ বলে 4 ওয়াক্ত।
আপনাদের চট্টগ্রাম নামাজ কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, সজাগ আছেন, দেখা যায়। নামাজ কয় ওয়াক্ত? এই কয় 4 ওয়াক্ত। জিজ্ঞাসলাম 4 ওয়াক্ত কেমনে? এই হিসাব করে জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা। আরেকটা ওয়াক্ত আর নাই বলে, আর নাই। কোনটা রয়েছে কন্ত? আসলটা ওই রয়েছে, যেটা দিয়া নামাজ শুরু হয়েছে সেইটাই রয়েছে। হ্যাঁ, বারবার করে জোহর, আসর, মাগরিব, এশা। আমি গেলাম যে বাবা ফজর, হুজুর ফজর নাই। আরে কও কি ফজর নাই? হুজুর পেরে কই জানেন, আমি ফজরের সময় ঘুমোতে উঠতারি না, এলাকে রে বাদ। হ্যাঁ, ঘুমোতে উঠতারে না দেখে বলে ফজর বাদ। আচ্ছা, আসলে কি আমি ঘুমোতে না উঠতারলে কি ফজর বাদ হইব? বরঞ্চ আমি বাদ হইলাম নামাজ থেকে, ফজর বাদ হইছে। 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদ। একদিন গাউসে পাক তাহাজ্জুদ পড়তেছে, এমন টাইমে খান বাহাদুর ইবলিস আল্লাহর আরশ কুরসি সাজায়া আল্লাহর বেশ ধরছে। হ্যাঁ, আল্লাহ হইছে, আয়া গাউসে পাকের সামনে হাজির হইছে। আব্দুল কাদের, কি ভদ্র নম্র দেখেন না। আব্দুল কাদের ইবাদতের মধ্যে গাউসে পাক, তোমার ইবাদতে আমি আল্লাহ। কি নম্র ভদ্র ভাষা। তোমার ইবাদতে আমি আল্লাহ ঠিক থাকতে পারলাম না, আরশ কুরসি লইয়া তোমার সামনে এসে গেছি। গাউসে পাক কোরআনে হাফেজও ছিলেন। কি কোরআনের ভিতরে ডুব দিছে, যে কোথাও কোরআনে এই বিধান আছে কিনা বান্দা ইবাদত করলে আল্লাহ আরশ লইয়া আই পড়ে। দেখে কোরআনের ভিতরে কোথাও এই নির্দেশ নাই। আল্লাহ আসে না, আল্লাহ খুশি হয় কিন্তু আরশ লইয়া আসে না। অবশেষে ডাক দিয়ে কয়, তুই আল্লাহ না, তুই ইবলিস। কিন্তু গাউসে পাকের এই ক্ষমতা আছে দেখে না ধরছে কি কর। আর আমরার মতো একজন মানুষের কাছে যদি আয়া কইতো এই সাজ সরঞ্জাম লইয়া আমি আল্লাহই বলছি, তাইলে গিয়া ফাওয়া হয়ে গেলাম, বলে না আল্লাহ গো। বলুন, শয়তানের ফাওয়া বললে ঈমান থাকবো? কিন্তু একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখেন, এরকম বিপদ আপনারও হইতে পারে। এই বিপদে ঈমান বাঁচাইতে গেলে একটা আল্লাহর ওলিই পারে, এছাড়া কেউ পারবে না। বাস্তব। ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরার জীবনী। ইমাম ফকিরউদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরা। ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট বড় আলেম ছিলেন, উচ্চ স্তরের জ্ঞানী ছিলেন। আমি একজন ছিলেন আর কি, আমি একজন না, বড় আলেম হইলেই তো এটা আমি তো আইসা যায় অনেকেরই। নাইতে শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন। আজকে সে লানতের তক্ত জাহান্নামের সার্টিফিকেট লয়ে ঘুরতেছে। কেন? আমি এত বড় বাবা, আমি বড় হইও না। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता। তুমি যদি তোমাকে দামি করতে চাও, তোমার আমিত্বটাকে বিলীন করে দাও। আমি কিছুই জানি না, আমি কিছুই না, আমার মধ্যে কিছুই নাই। যদি তুমি এইভাবে তোমাকে বিলীন করে দিতে পারো, তুমি একদিন সুনাম খ্যাতি অর্জন করতে পারবে, গুলে গুলজার হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই হোক, ওদিকে আমার আলোচনা না, আমার আলোচনার দিক যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজিকে কে জানি বলতেছে, তুমি নজিমউদ্দিন কুবরার কাছে বাইয়াত গ্রহণ করো, মুরিদ হও। বারবার কে জানি বলতেছেন। অবশেষে কি করব? একজন সাধারণ মানুষ নজিমউদ্দিন কুবরার কাছে গেলেন, যা দেখে একজন সাধারণ লেবাস, সাধারণ মানুষ বসে রয়েছে। হুজুর, আপনার কাছে পাঠাইছি মুরিদ এবার লেগে, আমারে মুরিদ করবেন? গিয়ার কিন্তু চেঞ্জ হয় নাই, আমারে মুরিদ করবেন? মুরিদ করবার লেগে পাঠাইছে। দুর্বল হয়ে না, গিয়ার ফার্স্ট গিয়ারে পুলিশে হয়, সেকেন্ড গিয়ারে আইছে না। আইবো কেমনে? এত বড় আলেম।
উনি অন্তরের চোখে দেখে যে না এখনো গিয়ার চেঞ্জ হয় নাই, বলতেছে বাবারে তোমাকে বাইন্দা রাখার মতো রশি আমার কাছে নাই, তোমাকে মুরিদ করার মতো শক্তি আমার ওখানে হইছে না, না মুরিদ করতে হইব। তাইলে একটা কাজ করো, কি আমার জন্য একটা সদাই নিয়ে আসো, যদি সদাইটা আনতারো তাইলে তোমার মুরিদ করবো। সদাইটা কি? ইতিহাস লেখে, তাদের জীবনী লেখে, সদাইটার নাম ছিল নাচিজ। নাচিজ কোন সিজই না, নাচিজ। ওইটার লেগে থাকবো লয়ামু। তো মৌলবী তো বিরাট বড় মৌলবী, দোকানদারের কাছে গিয়া কো ভাই সাহেব নাচিজ বিক্রি করেন? নাচিজ। দোকানদার কয় এদিকে মাথাটা এদিকে নেন, ফ্রিজের পানি দিয়ে দেই। কেন? এই মৌলবী নাচিজ কোন সিজ আছে? কই আমার হিসাব কি কইল? আরেক দোকানে গেছে, ওষুধের দোকানে, ভাই সাহেব নাচিজ বিক্রি করেন আপনারা? ওষুধের দোকানদাররা কয় এটা মাথার দোষ, এটা ইঞ্জেকশন দিয়ে দেয়। আরে কি ব্যাপার, মাথার দোষ কোন? হ্যাঁ আমার হিসাব কইছে। জান নাচিজ কোন চিজ আছে? সারাদিন ঘুরছে, নাচিজ কোন চিজ পাইছে না। অবশেষে নাচিজ না পাইয়া সারাদিন ঘুইরা বিরক্ত হইয়া রাত্রে ঘুমাইছে। সকালবেলা বাথরুম করতে গেছে, এটা আগেকার দিনের বাথরুম, খালি খালি বাথরুম, মাছা বাইন্দা বাথরুম করে, নিচে ময়লা দেখা যায়, দেখে ময়লার মধ্যে সরু সরু ফুকা গুলি লড়তেছে। এই ফুকা দেখে কয় আরে আমি নাচিজের লেগে দোকানে ঘুরি, নাচিজ তো এইটা পায়খানার ফুকা। কচু পাতার মধ্যে দুইটা ফুকা উড়াইয়া প্যাকেট পেরা দৌড় দিছে, বিশ্বাবের কাছে নিব, নাচিজ পাইছি। একটু পরে যাওয়ার পরে রাস্তার মধ্যে ফুকায় ডাহে আল্লাহ আমার জবানটা খুইলা দিবেন। কিনলে গিয়া দরকার আছে, যা খুইলা দিলাম। ফুকায় কথা কয় হুজুর আমারে কই নিতেছেন? পীরের কাছে। কিনলে গিয়া পীরে নাচিজ চাইছে, তা আমারে নেন কে রে? তুই তো নাচিস, তুই পায়খানার ফুকা, এর চেয়ে আর কি আছে নাচিজের? আফসোস আমি তো লাল মিয়ার দোকানের আপেল ছিলাম, মানুষ শ্রেষ্ঠ মাখলুক, আমাকে খাওয়ার পরে আমি পায়খানা হইয়া ময়লা হইলাম, এই জন্য কি আমি নাচিজ হয়ে গেলাম? আমি তো আপেল ছিলাম। আরেকটাই কয় আমি তো সবুজ মিয়ার দোকানের ফার্মের মুরুখ ছিলাম, 130 টাকা কেজি কিনে আনছো, আইনা খাইছো, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, এই জন্য আমি নাচিজ হয়ে গেলাম। আল্লাহ এই বিচারটা তোমার কোর্টে দিলাম, আমি তার বিরুদ্ধে বিচার চাই। আমারে নাচিজ কইল কি লেগে? এই পোকার মুখে কথা শুনে ওনার হাত থেকে পোকাগুলো জমিনে পড়ে গেল। একটা দৌড় মারছে। পিসা হুজুর দেখতাছেন সব ঘটনা? কয় না, কয় না। আইতাছে দৌড় আইসা, এইবার তাদের গিয়ার চেঞ্জ হয়েছে। আগে যে গিয়ার ছিল আমি এই আমি সে, গিয়ার চেঞ্জ হয়েছে। উস্তাদ পিসাব হুজুরের আইসা হয়ে গেছে, হুজুর আমারে মুরিদ করেন। বাবারে আমার সদাই কই? ও সদাই আনছি, কই সদাই দাও? হুজুর আমি নিজেই নাচিস, আমি নাচিস। বাবা এইবার ঠিক আছে, মিঠা দাও अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता। তোমার আমিত্বটাকে বিলীন না দেওয়া পর্যন্ত তুমি কিছু পাইতে পারো না। এবার মুরিদ করছে, এরপরও কয় না এখনো তোমার কিছু চেঞ্জ হয়েছে কিন্তু পরিষ্কার হয়েছে না। পরিষ্কার করার জন্য বলছে বাবা তুমি 12 বছর জংলায় থাকতে হবে, 12 বছর জংলায় থেকে আসলে তারপরে তোমাকে মুরিদ করা হবে। 12 বছর জংলায় থাকতেছে, জংলায় থাকে, আলেম মানুষ তো বসে থাকবো কত, এই পাতালতার মধ্যে কিতাবগুলি খালি লেখে, কিতাব লেখে। এ তার চাইতে বড় আরেকজন হুজুরের সুরত ধরে খান বাহাদুর ইবলিস আয়াত জিগা ইমাম ফকিরউদ্দিন রাজি, কি করো? হুজুর এখানে কিতাবাদি লেখি, কি করব, অবসর থাকি। কিসের কিতাব লেখি? আল্লাহর কোরআন কিতাব, এগুলি লেখি। আল্লাহ বলতে কি কোনো জিনিস আছে? বড় হুজুর, বড় হুজুরটা চিনছেন তো? ইবলিস। এই হুজুরের শাখাগুলা মহনও আছে, সাবধান থেকে। আল্লাহ বলতে তো কিছু নাই। কোন কি? এই যে কিতাব দলিল, এই যে কিতাব দলিল আল্লাহ আছে। এক
কিতাবের দলিল দিলে হেলা 2 কিতাবের দলিল দেখাইতে দেয় আল্লাহ নাই, এইভাবে একটা দেয় হেলা 2টা দা কাটে, কাটতে কাটতে 101টা দলিল দিছে ইবলিস, 101টা দলিল কেটে দিছে। যত বড় আলেমই হন, ইবলিসের তো বড় আলেম তো রইছেন না, ইবলিস ফেরেশতারে ফরাইছে, কত বড় জ্ঞানী, কিন্তু 101টা দলিল কেটে দিছে। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে আল্লাহ নাই এই কথাটা উনি স্বীকার করবে ইবলিসের কাছে, আর হায়াত শেষ, আজরাইল আসতেছে তার রূহ নিয়ে যাবে। এই ঘটনাটা দেখতেছে নজিমউদ্দিন কুবরা আসরের নামাজের উযু করতে ছিল, বক্তবিন্দরা পানি দেয়, পানি শুধু হাতে ঢালে, হাতে ঢালে, উযু করে না। ওনার খেয়াল বৈশা রয়েছে এখানে, খেয়ালটা তো জংলায় ডাকতেছে, পানি দিলে খালি ঢালে, মুরিদরা কই কি আশ্চর্য। অবশেষে এই 101টা দলিল কাইটা দিছে ইবলিস, উনি স্বীকার করবে আল্লাহ বলতে কিছু নাই। এই টাইমে লুডার পানি, লুডার সহ লইয়া ইডা মাইরা ধমক মারছে, আরে কমবখের নাদান, ইডা মারছে, কোস্তার দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কি গণ আমরার জন্য কি বিনা দলিলে আল্লাহ। এই পানির সিডা লুডার ইডা হিসাবের কণ্ঠ কানে গিয়া লাগছে, পানির সিডা লুডার ইডাও লাগছে। তখন উনি চমকা উঠলেন, কে আমাকে ডাক দিলেন? ঈমান হারা হয়ে যাইতো এত বড় আলেম ইবলিসের মতো হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে ওই আল্লাহর ওলি পীর সাহেব কিবলা এই বিপদ মুহূর্তে পানির ইডা, পানির সিডা, লোড়ার ইডা আর কণ্ঠের ডাক পৌঁছাইয়া তখন ওই ব্যক্তি চিৎকার মেরে ডাক মারলেন, বাবা, বাবা গো, কে আপনি আমাকে সংকেত দিলেন? তাহলে তুমি তো হুজুর না, তুমি তো ইবলিস। এই আমার পীর সাহেব আমাকে সংকেত দিয়েছে, দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, একথাই রাইট, বিনা দলিলে আল্লাহ এক স্বীকার করে নিলাম, কোনো দলিল ফলিল দরকার নাই। এই মুহূর্তে আজরাইল এসে তার রূহ নিয়ে গেলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, একমাত্র আল্লাহর ওলির নেক নজর থাকার কারণে। বাবারা, ওই রকম একজন ওলি পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? গাউসে পাকের মতো একজন ওলি যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম, গাউসে পাক নামাজ পড়তেন কিনা বলুন? নবীর শিক্ষা, নবীজি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হলে 2 রাকাত নামাজ পড়তেন, ঠিক হুবহুব নবীর আদর্শ, নবীর শিক্ষা গাউসে পাকের আছে। একদিন তাহাজ্জুদের নামাজও পড়তেন, গভীর রাতে গর্তে বাইরেছে উযু করব, নামাজ পড়বার লেগে। আচ্ছা, উযু ছাড়া কি নামাজ হইব? উযু তো করতে হবে। উযু করতে বাইরেছে, তাহাজ্জুদের নামাজ পড়ব, এই ফাঁকে দা ঘরের ভিতরে সুট ঢুকছে, দরজা খোলা তো, সুট ঢুকছে ভিতরে, সুট ঢুকে ঘুরতাছে কি নিব কি না। গাউসে পাক ডাকতাছে, দিনে আইছো, রাইতে আইছো চুরি করতে আমার ঘর? দিনেই তো মানুষ কিছু পায় না। সুরা বেড়া ভাবতাছে, মনে হয় খামখেয়ালি করতেছে, হ্যাঁ ঘুরতাছে, চুরি করতেছে। উনি উজু টুজু কইরা ঘরের ভিতরে ঢুকছে, দরজা টরজা লাগাইছে। সুরা বেড়া একটা চাড়ি না পেঁচায়া খাড়ে রয়েছে চাড়ির ভিতরে, কারণ দরতাল্লা তো সাইজ করে লাইব। সুর ধরলে কি আপনারা সাইজ করেন না? না এমনি চুমায়া চাইরা দেন? নামাজে দাঁড়াইবো গাউসে পাক, এমন টাইমে হযরত খিজির আলাইহিস সালাম যাচ্ছে। এ ওলিকুল শিরোমণি, এই মুহূর্তে শহরের একজন কুতুব ইন্তেকাল করেছে, একটা কুতুবের ব্যবস্থা এখন করে দেন, না হয় শহর অ্যাক্সিডেন্ট হবে। শহরগুলিতে আগুন লাগে, মারামারি লাগে, খুন খারাপি হয়। যখন শহর কুতুবের মধ্যে শর্ট পড়ে, 40 জন কুতুব লাগে একটা শহর চলতে, যে কোনো এলাকায় অ্যাক্সিডেন্ট, বিপদ, মনে করবেন এই এলাকার কুতুবের ইন্তেকাল, এই জন্য এখানে বিপদ হইতেছে। যতক্ষণ পর্যন্ত এই কুতুব এখানে নিযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না চট্টগ্রাম শহর শুধু কমিশনার দিয়ে চলে, শুধু মেয়র দিয়ে চলে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কুতুবগণের, ওলিগণের মেয়র এবং কমিশনারের বাজেট করা আছে, তাদের উসিলাতে চলছে, আমাদের উসিলাতে নয়। আবার আসুন সেই দরজাগুলি আবার আমরা খুলি, সেই দরজার সাথে আমরা সম্পর্ক রাখি। এবার
গাউসে পাক বলতেছে এত রাত্রে আইছেন কুতুবের লেগিয়া, ওই যাবো না এখন দিতে হবে। এত রাত্রে আইছেন এখন কোত্থেকে দিব? আচ্ছা একটু অপেক্ষায় থাকেন দেখি, ডাকতেছে এই শাড়ির ভিতরে তুই কে, আয় বাইরিয়া। আচ্ছা সুরে না দেখলেও গাউসে পাক দেহেনি, আয় বাইরে আয়। কয় আমার মনে হয় এমনি বয় দেখাইতেছে, বাইরে না। আবার করে তুই মুখের ভুলা, মুখ না বাপের নাম লইয়া কইতেছে, বাইরে চুরি করতে আসলি, ভাগ্য বলা আয় দিকে আয়। কি করবো, আয়া দৌড়ে ভাইয়ে হয়ে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আর জীবনে আপনার বাড়ি চুরি করতে আইতাম না। আরে মাফ করবো আল্লাহ, তুই একটা কাজ কর, কি উজু কইরা যা। সুরে কয় উজু কইরাই তো, সুরে কয় উজু কইরা আয়া, উজু কেবল লেগে যায় লই না, খালি গর্তে বাইরিছে যাই। আর আমার দের রাখতে পারবো, গর্তে বাইরে আই পড়ছি, দিছে দৌড়, দৌড় দিছে খালি মাঠ যাইবো গা, গিয়া টিনের বেড়া ফট লাগে, ভাম গেরা সেইদিকে দৌড় দিচ্ছে টিনের বেড়া। গাউসে পাক হাসে, আরে পাগল যাইস না। কি বলেন, ওলিদের একটা কেরামত আছে না? আছে আছে, কেরামতের অজন্যদিন কেরামত যে কত কিসিমের যে আছে, খালি দুনিয়াত না কবরে গিয়া ও কেরামত। যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, যেই দলের হেরা কেরামত বিশ্বাস করে না, সেই দলের মৌলবী একদিন ওয়াজ করতেছে, আমি এইবার গিয়া মজা হয়েছে, ওয়াজ করতেছে আল্লামা শিবলি রহমতুল্লাহ জীবন। আল্লামা শিবলি রহমতুল্লাহ মৃত্যুর পরে ওনার এলাকায় নাকি একটা কাফন চূড়া আছেন, কাফন চূড়া। হেই বেটার ওয়াজ কি সুন্দর হয়েছে করছে, তোরার জুতা দাও ওই তোরারে বাইরে আম, কি হেরার জুতা দাও ওই হেরারে বাইরে আম, আমরার দোষ কি, হেরা ওই বাড়ি খাইতেছে। ওয়াজ করতেছে ঠিক এইভাবে আল্লামা শিবলি ওনার এলাকায় একটা কাফন চোর আছে। কাফন চোর চিনেন তো? কাফন দিয়া মুর্দার মাটি দিয়া গেলে রাত্রে এই কবরটা কুইরা মুর্দারের গায়েতে কাফনটা খুইল্লাই নেহাই বিক্রি করে, এটা দেখো কাফন চোরা। চিন্তা করেন, রাত্রে কবরস্থানের পাশে যাইতে ভয় করে, আর হ্যাঁ কবরের ভিতরে গিয়া মরা মানুষের কাফন খুইল্লাই না বিক্রি করে, কেমন বেসরা। আল্লামা শিবলি রহমতুল্লাহ উনি কাফন চোরে মৃত্যুর আগে ডাইকে আনছে, বাবারে আমার তো মৃত্যু হয়ে যাবে, সময় কাছাকাছি, আমি বেশি দিন বাঁচবো না, তোর তো অভ্যাস কাফন চুরি করস, আমার কাফনটা তো তুই চুরি করবে। সুরে বলে না শুনে ধর্মের কাহিনী, আমার কাফনটা তো তুই চুরি করবে। বলে হ্যাঁ চুরি তো হুজুর করুম, আমার অভ্যাস যেটা। আমার কাফনটা চুরি করে কত বিক্রি করবে? আমার কাফনটা চুরি করে তুই কত বিক্রি করবে? ও মুসলমান, জানো একজন আল্লাহর ওলির ক্ষমতা কবরে গেলেও থামে না, এটা বাড়তেই থাকে। আজকে এই ওলিদের জীবনী আলোচনা করতে গেলেই আমাদের এলাকার কিছু আলেম ওলামারা ফতোয়া সেট করে এটা বেদাতি। রাসূল প্রেম, ওলি প্রেমের কাহিনী গাইলেই কয় আমরা বলে বেদাতি, আর সারা দাঁত বলে হেরার। বাবারা এগুলি নয়, সত্যকে সত্যের জায়গায় রাখো। ওলিদের শক্তি আল্লাহ দিয়েছে, ওলিরা শক্তি কখন পেয়েছে? আল্লাহর কোরআন মাইনা, নবীর আদর্শ মাইনা তারা শক্তি অর্জন করেছে। তাদের শক্তিতে ধাক্কা দিও না, এই ধাক্কা তোমাদের উপর আসবে, বরঞ্চ তাদের পক্ষে চলে যাও, তোমাদের লাভ হবে। সকলে বলুন আমিন। এইভাবে থাপা দিয়ে ধরছে আর ছাড়তেছে না, ধরছে এই জন্য দুনিয়ায় থেকে তোরা আমি টাকা দিয়ে আসলাম, আমার কাফনটা নিস না। যারা ওলিদের কেরামত বিশ্বাস করে না তাদের ওয়াজ কইতেছে, এটার থেকে আমি পয়েন্ট পাইছি। মাশাআল্লাহ, যে এলাকায় হেরার এলাকায় ওয়াজ করে পরে এইটা দিয়ে ওই হেরারে মাইর দেই, অহনার কথা কয়। এবার ধরে রাখছে, অনেকক্ষণ পর ছেড়ে দিছে। হ্যাঁ মাগো মাগো কেরা কান্নাকাটি করে উঠছে। ওইটা রাত্রে গভীর তো, বাড়িতে গেছে, যাওয়ার পরে জ্বর আইসা গেছে। পরের দিন সকালবেলা ওই কাফন চোরার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলছে আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে কি যুদ্ধ করে আপনারা কেউ পারবেন? গাউসে পাকের জীবনীতে ইবাদত ছিল বিদায়, ইবাদতের মধ্যে দাঁড় করাইছে সুর বেড়ারে, 2 রাকাত নামাজ পড়। হ্যাঁ হুজুর আমি নামাজ পড়তাম। আরে বেটা কথা কইতে নামাজ, হুজুর আমি নামাজ জানি না। আরে বেটা কারো
কেমনে পড়ুন? আরে দাঁড়া। আচ্ছা, গাউসে পাক তো নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্কের জন্য, কারণ নবীজি হাদিস শরীফে রাস্তা খুলে দিয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মুমিনের জন্য নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ পাওয়ার বাহন। এক রাকাত নামাজ। আল্লাহ কয়, বন্ধু তোমার লগে যেমন মেরাজে রফরফ মুরাব পাঠায়া দেখা করছিলাম, আর তোমার উম্মত যদি 2 রাকাত নামাজে খাড়ায়, 1 রাকাত নামাজ রফরফ বানাবো আর 1 রাকাত নামাজ বুরাক বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। সেই একমাত্র মাওলার দিদারের জন্য একমাত্র বস্তু হলো নামাজ, নবীর শিক্ষায়। এই নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? কেন নবীর শিক্ষায় শিক্ষিত হবেন না? আমার নবী আপনার আমার জন্য 63 বছর জিন্দেগি কত কষ্ট করেছে, কত ব্যথায় নবী ব্যতীত হয়েছে, কত দুঃখ। মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায়। মা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কতদিন কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মায়ের আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে, দুঃখ লেগেছে বলুন? আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, মায়ের কথা মনে করিস না রে আয়েশা, সবচেয়ে বেশি কষ্ট রে তাইবের জমিনের যুবকদের মাইরে পেয়েছি। আমার নবী কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন চোখের পানি ছেড়ে দিয়ে, তাইবের জমিনের মায়ের কথা, তাইবের জমিনের দুঃখের কথা, কষ্টের কথাও আমি নবী বুইলা যায় রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। কেন নবী মনে করবেন না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী তাইবের জমিনের মায়ের কত ব্যথা কত কষ্ট আমি একদিন প্রশ্ন করেছিলাম। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ, বসন্তের দাগের মতো চামড়ার ভিতরে গর্ত হয়ে আছে। মা আয়েশা হাত বুলাইয়া বুলাইয়া দাগগুলোর মধ্যে চিহ্নিত করে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে ধরে ধরে বলতেছেন, হুজুর হুজুর গো, এই সুন্দর চেহারায় দাগগুলো কিসের? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে, ও আয়েশা, সব কথা আমাকে প্রশ্ন কইরা জিগাইও, এই দাগের কথাগুলো আমারে জিগাইও না। এই দাগের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারি না রে। এই দাগগুলো হলো তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে, কোনো দোষ করি নাই, কোনো ব্যথা দেই নাই, কারো কোনো ক্ষতি করি নাই রে আয়েশা, বিনা অপরাধে বিনা দোষে রে যুবকেরা আমাকে চারদিক ঘেরাও করে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একবার নয়, দুইবার নয়, 3 বার করে আমাকে বেহুশ করে ফেলেছে। আমি রক্তমাখা 2টা হাত বাড়াইয়া বলেছিলাম, এরে যুবকেরা, আমারে কোন অপরাধে মারো, আমারে কোন দোষে মারো, আমি কি ক্ষতি করেছি, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা এইভাবে আমারে আর মাইরো না, আমি সহ্য করতে পারি না রে যুবকেরা। তোমাদের কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমরা শুনো আমার দুঃখের কথা। যুবকেরা রে, আর মারিস না, আমার মা নাই, আমার বাবা না। আরে আয়েশা কোনো কথাই শুনলো না রে, এইভাবে আমাকে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে। ওই পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের হয়, নবী গো আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে, এই কষ্টের দাগ আমি রেখে দিলাম রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাথার চার ফেটে, নাকে মুখে কানে দিয়ে মগজ গলে গলে বাহির হবে। ওই দিন আমার উম্মতেরা রে আয়েশা, ওই বিপদের দিনে নবী কই, নবী কই কইয়া চিৎকার মারবে। ওই চিৎকার আমি সারা আমার উম্মতের কেউ শুনবে না। আয়েশা রে, ওই চিৎকার শুনে আমি নবী আমার বিপদগামী উম্মত গুলো লইয়া রে
এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই সুন্দর চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও বন্ধু, কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার প্রেমের মালা যারা গলায় দিবি গো বন্ধু, হাসরের ময়দানে তোমার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব।